গ্যাংটকের যত রহস্য এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের সাইট সিন দেখার উদ্দেশ্যে। এই শহরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। প্রথমে আমরা একটি 4 সিটার গাড়ি ভাড়া করে নিয়েছি। এমজি মার্গের ওপরেই প্রচুর গাড়ি রয়েছে, সেখান থেকে আপনারা কোনো একটা ড্রাইভারের সঙ্গে কথা বলে নেবেন। মোটামুটি এই সাইট সিনের যে পয়েন্টগুলো আছে 10 পয়েন্ট বা 8 পয়েন্ট, এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য গাড়ি ভাড়া মোটামুটি 1500 থেকে 2000 টাকার মধ্যে হয়ে থাকে। অবশ্যই প্রথমে দরদাম করে একটু বলে নেবেন। সেই সঙ্গে কোন কোন দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবে সেই বিষয়েও একটু কথা বলে নেবেন। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি গ্যাংটক শহরের সবথেকে মূল আকর্ষণ ফ্লাওয়ার গার্ডেন। এটি এমজি মার্গ থেকে হাঁটা দূরত্বেই অবস্থিত। একটি মনোরম পরিবেশে ফুলপ্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য। এখানে প্রচুর রকমের পাহাড়ি ফুলের বাহার দেখা যায় এবং সমগ্র সিকিমের প্রায় 600 রকমের অর্কিড ও 30 রকমের রডোডেনড্রন প্রজাতির ফুল এই ফ্লাওয়ার গার্ডেনে আপনি পেয়ে যাবেন। এই ফ্লাওয়ার গার্ডেনের প্রবেশ মূল্য প্রতিজন 20 টাকা করে। এই ফ্লাওয়ার গার্ডেনে অসাধারণ বিভিন্ন ধরনের অর্কিড ফুলের ছোট ছোট চারা এবং ফুল আপনি এখানে দেখতে পাবেন। যেহেতু ফ্লাওয়ার গার্ডেনটি এমজি মার্গ থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই অবস্থিত, তাই আপনি চাইলে খুব সকালবেলায় মর্নিং ওয়াক করতে করতে চলে আসতে পারেন। এই যাত্রাপথে আপনাকে স্বাদ দেবে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ এক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে হাঁটতে হাঁটতে এই ফ্লাওয়ার গার্ডেন খুব সুন্দর লাগে। সত্যি কথা বলতে এই ফ্লাওয়ার গার্ডেনে ফুলের এত বৈচিত্র্য এবং এক ছাদের তলায় এত রকমের অর্কিড আপনি হয়তো অন্য কোথাও আর পাবেন না। এবং সকালবেলার এর পরিবেশ আরও বেশি মনোমুগ্ধকর। শান্ত পরিবেশের মধ্যে আপনি চাইলে যখন খুশি মর্নিং ওয়াক করে বা পায়ে হেঁটে এখানে চলে আসতেই পারেন। আশা করি আপনি নিরাশ হবেন না। ফ্লাওয়ার গার্ডেনের পরে আমাদের পরবর্তী গন্তব্য বাকথাং জলপ্রপাত। এই বাকথাং জলপ্রপাতটি গ্যাংটক শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এবং তাশি ভিউ পয়েন্ট যাওয়ার পথেই এটি পড়ে। একটি মাঝারি জলপ্রপাত বিশাল শিলাখণ্ডের মধ্যে পড়ে তার সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিচ্ছে এবং এই পাহাড়ি রাস্তার ধারে এত সুন্দর একটি মনোরম পরিবেশ আপনি হয়তো এখানে না আসলে বড়ই মিস করবেন। গ্যাংটকের সবুজ প্রকৃতির মাঝে এমন একটি ওয়াটারফল যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া এখানে অনেক রকমের অ্যাডভেঞ্চার খেলা রয়েছে, যেমন জিপ লাইন আপনি চাইলে চাপতে পারেন এবং এই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো আরও আনন্দ আপনাদের বাড়িয়ে দেবে আশা করি। আমাদের পরবর্তী গন্তব্য গঞ্জাং মনেস্ট্রি। এই মনেস্ট্রি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র স্থান। হিমালয়ের কোলে অবস্থিত এই মনেস্ট্রিতে বিরাজ করছে অনাবিল শান্তি। হিমালয়ের সর্বত্র পথ করে উঠছে তিব্বতিয়ান প্রেয়ার ফ্ল্যাগ বা বৌদ্ধ প্রার্থনার পতাকা। এই পতাকাগুলি মূলত বায়ুর মাধ্যমে ঈশ্বরের বাণী সর্বত্র ছড়িয়ে দেয়। পতাকা মূলত 5টি রঙের হয়। এই পতাকাগুলি বাম দিক থেকে নীল,
সাদা, লাল, সবুজ এবং হলুদ হয়ে থাকে। এই 5টি রঙের পতাকা যথাক্রমে নীল প্রবাহের প্রতীক, সাদা বায়ুর প্রতীক, লাল আগুনের প্রতীক, সবুজ হলো জলের প্রতীক এবং হলুদ হলো পৃথিবীর প্রতীক। এই পতাকার মধ্যে একটি মন্ত্র লেখা থাকে, যা সহানুভূতি, নৈতিকতা, ধৈর্য, অধ্যবসায়, ত্যাগ ও প্রজ্ঞার মতো মূল্যবোধের সংমিশ্রণে গঠিত। বৌদ্ধ পতাকা স্থির থাকবে এমনভাবে কখনো রাখা উচিত নয়। মনে করা হয়ে থাকে এই পতাকাগুলি ইতিবাচক আধ্যাত্মিক কম্পন নির্গত করে, যা বাতাসের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে। হাজার হাজার বছর ধরে এই বৌদ্ধ তিব্বতিয়ান পেয়ার ফ্ল্যাগ সমগ্র পাহাড়ে শান্তির বাণী ছড়িয়ে চলেছে। আমাদের এই যাত্রাপথে আমরা এই অনাবিল শান্তি, অনাবিল আনন্দের এই পীঠস্থান তথা বৌদ্ধ মনেস্ট্রি দেখে আমরা এগিয়ে যাব তাসি ভিউ পয়েন্টের দিকে। সমগ্র গ্যাংটক শহরের মধ্যে এই তাসি ভিউ পয়েন্ট হলো এমন একটি জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা আপনি উপলব্ধি করতে পারেন। এই তাসি ভিউ পয়েন্টটি হলো গ্যাংটক থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনি দারুণ একটা ক্যাফে পেয়ে যাবেন। আপনি ভিউ পয়েন্টে টপে উঠতে গেলে টিকিট লাগবে, যদিও জনপ্রতি টিকিট 10 টাকা করে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা 360 ভিউ পাওয়া যায়। আমরা তাসি ভিউ পয়েন্ট ছেড়ে এবার বেরিয়ে যাব আরও একটি মনোমুগ্ধকর পরিবেশের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য অর্কিড সেঞ্চুরি বা দেওরালি অর্কিড অভয়ারণ্য। এটি গ্যাংটক শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। এই সেঞ্চুরি আরও একটি ফ্লাওয়ার গার্ডেনের প্রতিরূপ বলা যেতে পারে। পাহাড়ের কোলে অবস্থিত এই অর্কিড অভয়ারণ্যে আপনি বিভিন্ন প্রজাতির অর্কিড এবং তার সুগন্ধিযুক্ত ফুল আপনি এখানে পেয়ে যাবেন। এই অর্কিড সেঞ্চুরিতে থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ দারুণভাবে উপলব্ধি করতে পারবেন এই স্থানটি থেকে। এই পাহাড়ের আঁকেবাঁকে সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশে এই ফ্লাওয়ার গার্ডেনটি অবস্থিত। এই ফ্লাওয়ার গার্ডেনে অর্কিড প্রজাতি ছাড়াও রডোডেনড্রন এবং বিভিন্ন প্রজাতির পাহাড়ি ফুলের সমাহার এই অভয়ারণ্যের মধ্যে রয়েছে। এই অভয়ারণ্যে একটি সুন্দর ওয়াটারফল আছে, যার নাম বানঝাকরি ওয়াটারফলস। এই ওয়াটারফলসটি খুব ছোট হলেও এর সৌন্দর্য কিন্তু অসাধারণ। আমরা আঁকাবাঁকা পথ ধরে সেই ওয়াটারফলসের দিকে এগিয়ে চলেছি। এই ওয়াটারফলসটি দূর থেকে হয়তো বোঝা না গেলেও বা এই অর্কিড হাউসের ভেতর থেকে যদি আপনি না জানেন তাহলে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এই ওয়াটারফলসটি এই অর্কিড হাউসের একদম পেছন দিকে একদম নির্জন পরিবেশের মধ্যে রয়েছে। যদি একটু আপনি খোঁজখবর নেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাটি অতি সুন্দর একটি জায়গা। পাহাড়ের আসল টেস্ট পেতে গেলে বা পাহাড়ের স্পন্দন অনুভব করতে গেলে আপনাকে অবশ্যই পাহাড়ি আঁকাবাঁকা পথে হেঁটে দেখতে হবে। পাহাড় হলো চিরশান্তির জায়গা, পাহাড় হলো বেঁচে থাকার রসদ। তাই তো বারবার ছুটে যাই এক পাহাড় থেকে আরেক পাহাড়, হারিয়ে যাই পাহাড়ের কোলে। কখনো মেঘ হয়ে, কখনো বা বৃষ্টি হয়ে ফিরে আসি সেই 3 পাহাড়ের কোলে। কবির ভাষায় পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই, ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছেই। বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি আরও একটি দর্শনীয় স্থান, হনুমান টকিজ। এটি গ্যাংটক শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফুট উচ্চতায় অবস্থিত একটি হনুমান মন্দির। এই হনুমান মন্দিরের চারপাশটি
শান্ত সবুজ পরিবেশ এবং একটা আলাদা শান্তি বিরাজ করছে। এই হনুমান মন্দিরের চাতাল থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ উপভোগ করতে পারেন। কথিত আছে হিমালয় থেকে সঞ্জীবনী বুটি নিয়ে যাওয়ার পথে হনুমান এখানে নাকি বিশ্রামের জন্য নেমেছিলেন। সেই গল্পকথা থেকেই 1950 সালে এইখানে একটি মন্দির নির্মাণ করা হয়। এই মন্দির সংলগ্ন এলাকায় বিভিন্ন দেয়ালে রামায়ণের, বিশেষ করে হনুমানের বিভিন্ন দেয়ালচিত্র মানুষের মন জয় করে। এই হনুমান টক এবং তার সংলগ্ন অঞ্চলটি বড়ই মনোরম। গ্যাংটকের সাইট সিন কমপ্লিট করে আমরা ফিরেছি হোটেলে এবং সঙ্গে সঙ্গেই আমরা পৌঁছে গেছি গ্যাংটক শহরের মূল আকর্ষণ তথা রোপওয়ে। এমজি মার্গের শেষ মাথায় তথা নামনাম ভ্যালির কাছে এই রোপওয়েটি অবস্থিত। এটি প্রায় 935 মিটার দীর্ঘ। গ্যাংটক শহরের দারুণ ভিউ এই রোপওয়ে থেকে উপভোগ করা। সূর্যাস্তের সাথে সাথে এবার আমাদের ঘরে ফেরার পালা। পাহাড়কে বিদায় জানিয়ে আমরা গুটি গুটিয়ে পায়ে চললাম আবার সমতলে। সেই সমতল যাত্রাপথে আমরা আবার বেছে নিয়েছি সরকারি বাস পরিষেবা তথা সিকিম গভর্নমেন্টের যে সরকারি বাস, সেই বাসে করেই আমরা ফিরছি শিলিগুড়ি তথা এনজিপির দিকে। আবার দেখা হবে অন্য কোনো পাহাড়ের গল্প নিয়ে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো জিজ্ঞাস্য বা প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।